যদি কেউ জাদুটোনা অথবা ব্ল্যাক ম্যাজিক করে তাহলে তিনটি আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘর থেকে জাদুটোনা দূর করে দিবে ইনশাআল্লাহ। অনেক সময় আমাদের জাদুটোনা আছে কি না, কি কি লক্ষণ দেখলে বুঝবেন, অনেকে এটা না বোঝার কারণে দেখা যাচ্ছে সমস্যা আরও বেশি হয়। বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে যাওয়া, একজন আরেকজনকে দেখতে পারে না, এরকম হয় কি হয় না? স্বামীর কথা স্ত্রীর সহ্য হয় না, স্ত্রীর কথা স্বামীর সহ্য হয় না, এমনকি ব্যবসার ভিতরে কোনো বরকত নাই, এমনকি বাবা সন্তানকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না, এইরকম ঝগড়া ঝামেলা অভাব লেগেই থাকা, এগুলো হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের অন্যতম একটি লক্ষণ। শুধু তাই নয়, আরও বিভিন্ন ধরনের অসুস্থ হয়ে যাওয়া, এই ধরনের যেই আলামতগুলো আছে, লক্ষণগুলো আছে, এগুলো যদি আপনার ঘরের ভিতরে প্রকাশ পায়, এক নম্বর হচ্ছে ঝগড়া বেশি হওয়া, একজন আরেকজনকে দেখতে না পারা, সহ্য না হওয়া, এটা হচ্ছে অন্যতম ব্ল্যাক ম্যাজিকের একটি লক্ষণ। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে অসুস্থতা বেড়ে যাওয়া, বাবা অসুস্থ হয়েছে, বাবার পরে আবার মা অসুস্থ হয়েছে, এরপরে ভাই অসুস্থ হচ্ছে, বোন অসুস্থ হচ্ছে, একের পর একজন অসুস্থ হয়েই যাচ্ছে, কেউ সুস্থ মতো জীবনযাপন করতে পারছে না, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের অন্যতম একটি লক্ষণ। আবার ব্যবসায় বরকত হচ্ছে না, ঘরের ভিতরে অভাব লেগেই থাকতেছে, টাকা পয়সা ইনকাম করতেছে, অনেক টাকা পয়সা ইনকাম হচ্ছে, কিন্তু ঘরের ভিতর থেকে অভাব যাচ্ছে না, ঘরের ভিতরে কোনো বরকত পাচ্ছে না, এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, কুফরি কালামের অন্যতম লক্ষণ। এগুলো দূরের কেউ করে না, আপনার কাছের লোকরাই কিন্তু এই ধরনের ব্ল্যাক ম্যাজিক জাদুটোনা করে থাকে, দূরের লোকরা না। কাছের লোক যারা আছে তারাই, আপনার যারা উন্নতি দেখতে চায় না, লোভের কারণে করে, যে আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন তাহলে সেই সম্পত্তি আপনাকে দখল করতে পারবে। এরপরে মেয়ের বিয়ে বন্ধ করে রাখে, বিয়ে হচ্ছে না, সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে, ছেলেরা দেখতে আসতেছে, সব কিছু ঠিকঠাক হচ্ছে, বিয়ের দিন ডেট ফাইনাল হয়ে গেছে, এখন কথা হচ্ছে কিছুদিন আগে বলতেছে আমরা এইখানে বিয়ে করব না, এরকম অনেক জায়গায় হয়, মেয়ের বিয়ে হচ্ছে না। এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের লক্ষণ, ব্ল্যাক ম্যাজিকের কারণে। কেননা আপনার মেয়ের বিয়ে না হলে আপনারা টেনশনে থাকবেন, আপনারা টেনশনে থাকলে আপনাদের সংসারে সুখ থাকবে না, শান্তি থাকবে না, ব্যবসায় ভালো যাবে না, সব কিছু একেবারে জীর্ণ শীর্ণ হয়ে যাবে, আপনারা বিপদে পড়ে যাবেন। এটাই হচ্ছে যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা চায়। সুতরাং হিংসার কারণে, আপনাদের উন্নতি না হবে এটার কারণে, লোভের কারণে তারা ব্ল্যাক ম্যাজিক করে। যদি এরকম লক্ষণগুলো দেখেন তাহলে তিনটি আমল করবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ঘরের প্রত্যেকটা সদস্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্ত নামাজও মিস করা যাবে না, প্রত্যেকটা সদস্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্ত নামাজও মিস করা যাবে না। এবং 2 নাম্বার হচ্ছে নামাজ পড়ার পরে আয়াতুল কুরসি, 4 কুল, সূরা বাকারার শেষ 2টি আয়াত, এগুলো বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন। ঘরের প্রত্যেকটা সদস্যই আমলগুলো করবেন, তাহলে ঘর বন্ধ থাকবে এবং শরীর বন্ধ থাকবে এবং আপনার শরীরের উপরে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এটা ঘরের যে কজন সদস্য আছে, বাবা মা ভাই বোন সকলে, যদি ছোট কোনো বাচ্চা থাকে সেই বাচ্চাকেও 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, 4 কুল, সূরা বাকারার শেষ 2টি আয়াত এগুলো পড়ে ফু দিয়ে দিবেন। এরপরে ঘুমানোর সময় অবশ্যই সকলে অজু করে ঘুমাবেন আর এই আমলগুলো করে ঘুমাবেন ইনশাআল্লাহ, তাহলে শরীর বন্ধ থাকবে আর এই শরীরের ভিতরে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এবং 3 নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ঘরের ভিতরে কোনো পুতুলের ছবি টানিয়ে রাখবেন না। কোনো ছবি, মানুষের ছবি হোক, কুকুরের ছবি হোক, প্রাণীর ছবি হোক, কোনো ধরনের প্রাণীর ছবি টানিয়ে রাখবেন না, অথবা কোনো পুতুল অথবা মূর্তির ছবি ঘরের ভিতরে রাখবেন না। এগুলো সব সরিয়ে ফেলবেন, হারাম কাজ থেকে দূরে সরে আসবেন এবং ঘরের ভিতরে ফজরের নামাজের পরে মাস্ট বি সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া এবং সূরা বাকারার 1 থেকে 30 আয়াত, 1 থেকে 30 আয়াত, যেহেতু সূরা বাকারা অনেক বড় সূরা, যদি আরও বেশি পড়তে পারেন ভালো, কারণ যেই ঘরের ভিতরে সূরা বাকারার তেলাওয়াত করা হয় ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি বলেন, ব্ল্যাক ম্যাজিক বলেন, জাদুটোনা বলেন, বদনজর বলেন, এরপরে হিংসুক চোখ বলেন, সকল কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। এজন্য এই ঘরের ভিতরে সকল হারাম কিছু দূরে সরিয়ে এরপরে সেই ঘরের ভিতরে সূরা ইয়াসিনের তেলাওয়াত, সূরা বাকারার তেলাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরটাকে হেফাজত করবেন, কোনো দুনিয়ার অপশক্তি আপনার ঘরকে এবং আপনার পরিবারের কোনো সদস্যকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন।